তোমার বাবা তো তোমাকে মাফ করে দিছে, বুঝছো না কে? তুমি আমারে কথা দিছো, তুমি আমারে কথা দিছো ভাই, তুমি আমারে কথা দিছো। আপনি ভাই, আপনি তো মারা যাবেন ভাই, আপনি কেন মরতে চাইতেছেন আমি এটা বুঝতেছি না। আমি তাদের আর কষ্ট দিতে চাই না। আমি ভাই ওনাদের কাছে অনেক ক্ষমা চাই। আমি তাদের কাছে ক্ষমা চাই নাই, অপরাধের ক্ষমা চাই নাই ভাই। তোমার আম্মু কান্দেছে ফোন দেয়া, তুমি শোনো নাই? আচ্ছা, ওই আবির নামে আপনার একটা ছেলে আছে, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বিশেষ করে ঢাকাবাসী ভাইদের কাছে আমি একটু অনুরোধ করব, ভাই আসলে একটু আপনারা কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কালকের আগের দিন একটা লোকের ভিডিও করছিলাম অন্ধ, ওই ফ্লাইওভারের উপর বসা ছিল। আমি এখন এটা হচ্ছে উত্তরা জসিমউদ্দিনের উপরে যে ফ্লাইওভার, আমার মনে হচ্ছে ওই লোকটাই এখানে, ওই লোকটাই যদি হয়। না, অ্যাক্সিডেন্ট করছেন নাকি ভাই? আপনার এই অবস্থা কে ভাইজান? আল্লাহ ভাই, আপনার যে রক্ত রক্ত লেগে আছে আর কাঁপতেছেন কেন? কোনো সমস্যা? অ্যাক্সিডেন্ট করছেন তো? ভাগ্যে লেখা ছিল না, ভাগ্যে লেখা ছিল সেটা ঠিক আছে, মানে আমি আবার কালকের আগের দিন একটা লোকের ভিডিও করছিলাম, তো উনি সব অন্ধ, মানে আপনার মতোই দেখা যায়, পায়জামা পরা। এখন আমি বুঝতেছি না আপনার কোনো সমস্যার কারণে এরকম হয়েছে নাকি আপনি রাস্তায় থাকেন, একটু আমাকে ক্লিয়ার করবেন। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ফ্লাইওভার তো ভাই, মানে আপনার একদম পুরো শরীরে ক্যাদা ট্যাদা লেগে আছে। আপনি তো এমনি ঠিকও আছেন, বুঝতেছেন, কথাও বলতেছেন, আমার মনে হচ্ছে যে কেউ মারছে আর নাহলে অ্যাক্সিডেন্ট করছেন। দেখি হাতটা, হাতে এখান থেকে হাতে কেটে কেটে গেছে অল্প একটু, আপনার এখানে রক্ত লেগে আছে। ভাই আমাদের সাথে একটু বললে একটা সমাধান হবে, আর নাহলে চলে যাব। সমাধান নাই মানে কি হয়েছে বললে সমাধান তো হইতেও পারে বড় ভাই। আমি সিরিয়াসলি বলতেছি, আপনি আমারে বললে একটা সমাধান আমি করেও দিতে পারি। মূলত সমস্যাটা কি হয়েছে বলেন? আপনি অ্যাক্সিডেন্ট করছেন নাকি হচ্ছে কেউ মারছে? এই যে রক্ত রক্ত লেগে আছে শরীরে। আমার মা বাবাকে কষ্ট, আপনি আপনার মা বাবারে কষ্ট দিয়েছেন? কি করছেন মা বাবারে? অন্যায় জুলুম অত্যাচার, কোনো সমাধান আছে ভাই? না, সেটার জন্য আপনি হয়তো ভুল করছেন, ভুলের জন্য আপনি প্রায়শ্চিত্ত করবেন, অনুতপ্ত হয়েছেন, বুঝছেন, তো তাই বলে কি আপনি এখন এই রাস্তাঘাটে এই অবস্থায় পড়ে থাকবেন? এটার তো একটা সমাধান নাই। আপনার বাপ মা এখন ঠিক আছে নাকি ওনার বেঁচে আছে? মারা যাবে? মানে উনি বলতেছে উনি ওনার বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, অসহনীয় খারাপ আচরণ করছে, বাপ মার উপর জুলুম করছে, এই জন্য আজকে ওনার এই অবস্থা। এর জন্য উনি প্রায়শ্চিত্ত করবে, উনি মারা যাবে, এটা কোনো কথা ভাই? ওনার যে অবস্থা, উনি মানে সুইসাইড করবে এমন একটা অবস্থা। এখন উনি যদি সুইসাইড করে আর আমি যদি এটা শুনেও যদি কিছু না বলি, না উনি বলছে উনি মানে সুইসাইড করবে এমন একটা অবস্থা। এখন ওনারে একটু সেভ করতে হবে। জি 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 এইখানে এই অবস্থায় যে আপনার একদম ব্লাড ট্লাড লেগে আছে পুরো শরীরে, এই যে হাত টাত কাটা, এই যে হাত কাটা, হাতে রক্ত, এই যে এইখান দিয়ে রক্ত। আপনার পোশাকটা তো ভালো ছিল, কিন্তু এই অবস্থা কেন হইল ভাই একটু বলবেন? ভাই আমার এইটাই আসল রূপ ভাই। ধরেন আপনি যদি কোনো, আপনি যেভাবে বলতেছেন আপনি আপনার বাবা মার সাথে ভুল করছেন, আপনার ভুলের প্রায়শ্চিত্ত আপনার হয়তো হয়ে গেছে বা আপনি তো অনুতপ্ত, তাহলে আপনি মূলত আপনি বলতেছেন আপনি মরে যাবেন। আপনি মরবেন কেন এটা বলেন? আল্লাহ আমাকে মৃত্যু মনে এত তাড়াতাড়ি দেবে না ভাই, দেখাবে না আগে। আপনি আমার একটু আগে বললেন যে আপনার মরাই উচিত, আপনার মরে যাওয়াই উচিত। মরা উচিত, কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দিবেন না। আমি তাদের জন্য কিছুই করতে পারি নাই, আমার জন্য সারা জীবন কষ্ট করে গেছেন, কিন্তু এর প্রতিদানে আমি কিছু তাকে দেই নাই, তাদের কিছু দেই নাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুর ভাই, আজকে রাতে বের হয়ে আসি বাসা থেকে। আপনি বলতেছেন আপনার গ্রামের বাড়ি রংপুর। রংপুর থেকে কি আপনার বাবা মা সহ সবাই মিলে ঢাকায় থাকতেন? ঢাকায় থাকতাম ভাই, কিন্তু কালকে রাত্রে বের হয়ে আসছেন। আচ্ছা তাহলে চলেন আপনার বাসায় দিয়ে আসবো, আপনার বাবা মার কাছে দিয়ে আসবো, চলেন। বাবা মা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই, অসহনীয় কষ্ট। আমি তাদের বিনিময়ে কিছু দেই নাই। কালকের আগের দিন রাত্রে এই ব্রিজে একজন লোক মারা গেছে, আল্লাহ না করুক আপনি আছেন টেনশনে। এইখান দিয়ে গাড়ি যে স্পিডে চলে দিনের বেলায়,
আর রাত্রে আরও স্পিডে চলে। আপনার যদি একটা কিছু হয়ে যায়, আমি ভাই এমন ভুল করছি, সে ভুল আমি বলিও নাই তাদের, কিন্তু তারা জানে আমি ভুল করছি, ওই ভুলটা করছি। কি বলবো তাদের কাছে ওই ভুলের জন্য ক্ষমাও চাই না, আমি কারো কাছেই ক্ষমা চাই না, খালি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তাও আবার ঠিক পথে না, বেঠিক পথে। আমার মা অসুস্থ, আমার মা স্ট্রোক করছেন, ব্রেন স্ট্রোক করছেন। আচ্ছা, তারপর ওনার যে ভাই কষ্ট হইতো না, আমি কেন জানি ভাই বুঝতাম না, ওনার কষ্ট আমি বুঝতাম না, ওনার দুঃখ আমি বুঝতাম না। আচ্ছা, আপনার নামটা কি ভাইয়া? আমার নাম আবির। আবির ভাই। আর আপনার বাবার নামটা? মোহাম্মদ গোলজার। মানে পুরো পরিবার নিয়ে ঢাকাতে থাকেন? জি। ঢাকা কোথায়? ঢাকা মিরপুর 12 ইস্টার্ন হাউজিং। ভাই আপনি দেখতেছেন রক্ত, জি। হয়তো বা এটা পাপি রক্ত, মানে জঘন্যতম রক্ত, এটার কোনো হয়তো বা পৃথিবীতে মূল্য নাই। যে ভাই বাবা আমাকে মূল্য দিতে যায় না, এই রক্তের তার মূল্য নাই। সত্যি কথা ভাই, এই যন্ত্রণা কিছু না, আমি তাদের আর কষ্ট দিতে চাই না, আমি আর তাদের কষ্ট দিতে চাই না ভাই। আমি ভাই ওনাদের কাছে অনেক ক্ষমা চাই, আমি তাদের কাছে ক্ষমা চাই নাই, অপরাধের ক্ষমা চাই নাই ভাই, আমি তাদের কাছে ক্ষমা চাই নাই। তারা আমাকে হয়তো জানি না, আমি ক্ষমা করে দিতে পারেন হয়তো, আমি জানি না ক্ষমা করবেন নাকি। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আসলে এখানে দাঁড়ায় বেশি কথা বলতে পারবো না। এইরকম একটা ফ্লাইওভারে এইখানে ভাই আসলে এইভাবে দাঁড়ায় আছেন। এখানে কালকের আগের দিন রাত্রে একজন মানুষ মারা গেছেন এই ফ্লাইওভারের উপরে। এখন এইখানে যদি উনি এইভাবে থাকে তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে। বিশেষ করে ঢাকাবাসী ভাইদের কাছে আমি একটু অনুরোধ করব, ভাই আসলে একটু আপনারা কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি আসলে ভিডিও শেয়ার করতে বলি না। এই লোকটা হয়তো বাবা মার সাথে হয়তো খারাপ কিছু করছে, তার জন্য উনি খুবই অনুতপ্ত, কান্না করতেছেন এবং ক্ষমা চাইতেছেন। আর বাবা মা, ফ্যামিলি, ছোটো ভাইরা তো অবশ্যই ক্ষমা করবেন। আর সবচাইতে বড় কথা হলো ওনার অবস্থাটা খুবই খারাপ, উনি কাঁপতেছেন, হাত পা কাঁপতেছেন, ওনার শরীরে ব্লাড লেগে আছে, অনেক জায়গায় ছোট ছোট অনেক জায়গায় কাটা। আমার কাছে মনে হইতেছে যে হয়তো একটু ভারসাম্যহীন হইতে পারে। আমি পুরোটাই আসলে কনফিউজড, আপনারা দেখলেন আপনারাই বলবেন আসলে ঘটনাটা কি হইতে পারে। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি এখান থেকে ওনাকে সরাই একটা সেফ জায়গায় রাখার জন্য। আপনারা ভাই প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে, বিশেষ করে মিরপুর ঢাকাতে যারা থাকেন। আচ্ছা চলেন আপনাকে একটা সেফ জায়গায় নিয়ে যাই। ভাই আমার সেফ জায়গা ভাই, এটাই না, আপনার এই জায়গায় সেফ জায়গা না। আপনি বাসায় যেতে চাইলে আমি এই মুহূর্তে আপনাকে নিয়ে আপনার বাড়িতে যাব। মানে উনি যেটা বলতেছে ওনার এই যে কাটা ফাটা ব্লাড টেলাড, এটা নাকি ওনার কৃতকর্মের শাস্তি। আসলে আমি জানি না। ওই বিস্কুটটা না, ওঠেন ভাই ওঠেন, আসেন। মোটর সাইকেলে উঠতে পারবেন? না, মোটর সাইকেলে উঠতে পারবেন না, কারণ হাত পা এখনই কাঁপতেছে। আসেন, একটু হেঁটেই যাই, আসেন ভাই, দেখেন ওনার অবস্থাটা। এই যে আপনার এই হাতও তো কাটছে, হাতও কাটছে ভাই, আমার কোনো ব্যথা নাই। ব্যথা নাই কিন্তু কাটছে তো। আসেন, এই জায়গায় আপনার জন্য একদম অনিরাপদ জায়গা। ধরেন আপনি ভুল করছেন, সেই ভুলের ক্ষমা আপনার বাবা মা আপনাকে করে দিবে, কিন্তু আপনার যদি কিছু হয়ে যায়, আপনার যদি আরও বেশি ক্ষতি হয়, তাহলে আপনার বাবা মা আরও বেশি কষ্ট পাবে। আসেন। আমার বাবা মাকে আমি কম করতে এখানে থাকি অনেক। আপনাকে চলেন আপনার বাড়িতে নিয়ে যাই। দেখছেন ভাই, আপনি গাড়ি ঘোড়া কিচ্ছু মানতেছেন না, আপনি আমারে ছাড়াই আপনি চলে আসতেছেন। দাঁড়ান, মানে আপনি ভাই, আপনি তো মারা যাবেন ভাই। ভাই কিচ্ছু হবে না ভাই, আরে ভাই কিচ্ছু হবে না। না না, আপনি যেভাবে গেছেন আপনি মারা যাবেন। আপনাকে বাড়িতে দিয়ে আসি, চলেন আপনার বাড়িতে দিয়ে আসবো, যাবেন? আপনি যদি বাড়িতে যেতে চান আপনাকে বাড়িতে দিয়ে আসবো, আপনি যাবেন? ভাই কি মুখ নিয়ে যাবো আমি? আপনি যেই মুখ নিয়েই যান, আপনি গেলে আপনাকে রাখবে, সমস্যা নাই। উনি বাড়িতে যেতে চাচ্ছে না। আর সবচাইতে বড় কথা হলো যে আমি যে ওনাকে মোটরসাইকেল করে নিয়ে যাব, উনি এইখান থেকে রাস্তাটা পার হওয়ার সময় না দেখে জোর করে ওই বাসের নিচে মানে পড়তেছিল আর কি। আমি ওনারে না আটকাইলে পারে উনি ওই বাসের নিচে পড়ে যেত। এখন এই অবস্থার মধ্যে যদি ওনাকে আমি বাইকে নিয়ে যাই, তাহলে আসলে বাইক থেকে যদি পড়ে যায় বা একটা কিছু করে, তাহলে আসলে অনেক সমস্যা হবে। আপনি কেন মরতে চাইতেছেন আমি এটা বুঝতেছি না। আপনি কি মনে করতেছেন যে আপনি না দেখে গাড়ির সামনে গেলে গাড়ি ব্রেক করতে পারবে? গাড়ি ব্রেক করতে পারবে না, আপনাকে মেরে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে?
আচ্ছা, ওই আবির নামে আপনার একটা ছেলে আছে? আচ্ছা বস, এই যে আপনার ছেলে এই যে উত্তরা জসিমউদ্দিন এখানে খুবই করুণ অবস্থায় আমি পাইছি। এখন আপনার ছেলেটাকে আমি কি করব বুঝতেছি না, বুঝছেন? না না না, শুনেন ওরা ওই ছেলেকে আমার খুঁজতেছি, ছেলে মাথা সমস্যা হয়ে গেছে নাকি আল্লাহ জানে। ভাই আমার খোঁজার জন্য বাইরেছি ভাই। আচ্ছা, উনি বাসা থেকে কবে বের হয়েছে? এ বাবা, এ বাবা দাদা বাবা হয়েছে আজকে রাত 12টার সময় বাইরেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আপনি এখন কোথায় আছেন? মন বলে কিছু নাই। এখন ছেলে কি ভালো আছে, সুস্থ আছে ভক্ত? আচ্ছা, আপনার ছেলে এখনো ভালো আছে, কিন্তু মানে ছেলের অবস্থা আসলে খুবই খারাপ। মানে হয়তো কোথাও পরে টরে গেছিল, আমি সেভ করে রাখছি। এখন আপনি একটু আসতে কতক্ষণ লাগবে বলেন? না না, এখনো অ্যাক্সিডেন্ট করে না, এখনো সুস্থ আছে, উনি কথা বলতে পারতেছে। একটু কথা বলেন। আম্মু আব্বু, আমার 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 মন নাই। আচ্ছা, ওই মানে মানে খুব চিন্তিত, মানে আপনি আপনাকে নিয়ে অনেক চিন্তিত, এই জন্য আর কি উনি কথা বলতে চাচ্ছেন না। উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভাই। শুনুন ভাই, জি ভাই, আমি আপনি হ্যাঁ বল। শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা সেটা বলা লাগে। আমি বলি, আপনার ছেলের আপাতত শারীরিক কোনো সমস্যাই হয় নাই, উনি সুস্থ আছে। আপনি এখন যত দ্রুত পারেন আপনি আসা পর্যন্ত আপনার ছেলেকে আমার সেভ করে রাখতে হবে। না হলে যেটা হচ্ছে, উনি মানে ওই মানে মরে যাবে এমন একটা বিষয় আর কি, মানে সুইসাইড করবে এইরকম একটা বিষয় কাজ করতেছে ওনার মধ্যে। আমি ওনাকে আটকায় রাখছি। এখন আপনি একটু কতক্ষণের মধ্যে আসতে পারবেন বলেন? আপনি আরে বাবা, আমি মহারাষ্ট্রের মধ্যে যাচ্ছি, উড়ে যাচ্ছি আমি, সেনাবাহিনীর একজন সার্জেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে আটকা আপনি এই যে মিরপুর জসিমউদ্দিন ফ্লাইওভারের নিচে সামনে আসলেই হবে। হ্যাঁ, এই যে ব্র্যাক ব্যাংকের নিচে, ব্র্যাক ব্যাংক। জি, এই নাম্বারটা আমার, আপনি আসা পর্যন্ত আমি ওয়েট করতেছি। হ্যাঁ, মানে ওনার বাবা হচ্ছে একজন মানে আর্মি অফিসার বা আর্মিতে জব করেন। ওনার বাবা আপনারা শুনলেন যে পাগল হয়ে গেছে, মানে পাগল হয়ে হন্যে হয়ে খুঁজতেছে যে ওনার ছেলেকে, বলতেছে আমি উড়ে আসতেছি। যাই হোক, আমরা হচ্ছে ওনার বাবা আসা পর্যন্ত অপেক্ষা করব। ওনাকে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব, কারণ না হলে উনি যে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। আমি এই জন্য বলি যে আপনারা রাস্তাঘাটের লোকজন দেখলে একটু কথা বলবেন। কথা বললে যেটা হয়, একটা সমাধানে আসে। আমি ওই দিনও একটা লোকের সাথে কথা বলছি, যে দেখছি যে একটা সমাধানে চলে আসছে। এই লোকটা যদি ওই ব্রিজের উপরে এভাবে পড়ে থাকতো, যদি কেউই কথা না বলতো, তাহলে এই লোকটার ব্যাপারটা কে জানবে, কে দেখবে, কে একটা সমাধান করবে? এই জন্য সবাইকে অনুরোধ করবো যে রাস্তাঘাটে আনমো না কোনো মানুষ, চিন্তিত কোনো মানুষ দেখলে আপনারা কথা বলবেন এবং জানার চেষ্টা করবেন আসলে সমস্যাটা কি হয়েছে, ওনার একটা সমাধান করা যায় কিনা। দেখবেন যে একটা সমাধান হয়ে যাবে। এই যে একটা সমাধান কিন্তু হয়ে যাচ্ছে, এটাই আর কি। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার বাবা আসতেছে, ঠিক আছে, আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। আপনার বাবা এসে আপনারা নিয়ে যাচ্ছে। ছিলেন ভাই, আসলে আমার যা তা অবস্থা যাচ্ছে, আপনাদের অবস্থাও খারাপ, আমি বুঝতে পারছি। আসেন, ওই যে একটু সামনে আসেন, আসেন। আসলে ভাইয়েরা চলে আসছে বাইক নিয়ে, মানে এমন একটা অবস্থা। আপনারা কখন? সেই সকাল থেকে না? হ্যাঁ, আসছে, আসেন। দেখ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ভাইয়েরা আসলে চলে আসছে। এই যে ওনার চিনতে পারছেন? আমার চিনছস? আমি ওনার তার মানে ওনার মাথায় সমস্যা। আমি বলি, আমি এই অবস্থায় পাইছি, ঠিক আছে। এখন হাতে টাতে অনেক জায়গায় কাটার ছাটা আছে। আমি এই অবস্থায় পাইছি, বুঝছেন? না, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন ভাই যে আপনার আব্বু আসলে আপনি চলে যাবেন। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, এতক্ষণ অনেক কষ্ট করছে আপনারা নিয়ে। নামাজ পড়ে দোয়া পড়তেছে, সবকিছু ঠিক আছে। হঠাৎ করে মানে পরশুদিন থেকে একেবারে মাথা খারাপ, মানে হু করে কাটতেছে মসজিদে যা, মানে টাইম টেবিল ঠিক নেই। ওর আম্মু তো পাগল হয়ে যাবে। আমার ফোনে কথা বলছে তো, বলছে যে দেখ আমি ফোন দেন, বলেন যে পাই গেছি, একটু ফোন দেন।
আচ্ছা ভাইয়া আমি বলি ভালো চাই নেই। আমি বলি আপনারা এখন ওনাকে সরাসরি বাড়িতে নিয়ে গিয়ে তারপরে ইয়ে করেন, কারণ হচ্ছে ওনার অনেক ওই যে এখান থেকে কাটাছাটা আছে, এখান থেকে কাটাছাটা আছে, অনেক টিয়া ওঠা আছে, এই যে মাছি লাগতেছে, দেখো তো চালাতে আর ও মরে যাওয়ার চেষ্টা করতেছে, এটা হলো সবচেয়ে মারাত্মক। আর 2-3 বার আমার হাত থেকে ছিটতে চলে গেছে বাসের নিচে পড়ে। না বাবা ইয়ে করো সিএনজি নাও সিএনজি নাও আপনি একটা সিএনজি নিয়ে আসেন, কারণ মোটরসাইকেলে নিয়েন না। এই যে এইখানে ওনাকে বুঝাইতেছে আর আমি হচ্ছে একটা সিএনজি নিয়ে আসবো, এই হলো অবস্থা। সিএনজি ভাই যাবেন একটু মিরপুরে আসেন। আঙ্কেল এই যে সিএনজি নিয়ে আসছি, ওই সিএনজি ও আসলে রোদ্রের মধ্যে বসা ছিল, তো এখানে সময় নষ্ট না করে সিএনজির মধ্যে যান আর কথা বলতে যান, এটা সবচেয়ে ভালো হয়। ফ্রেশ করে আর একটু যত্ন নিয়েন নাকি? আরে যত্ন নেই, অনেক ভালো মানুষ। সেটাই তো দেখি। আপনি আমার ফোন দিয়ে কয় কি আপনি দাঁড়ান, আমি উড়ে আসতেছি, আমি উড়ে আসি। ভাইয়া তুমি ভুল করো নাই বাবা। ও যদি কোনোভাবে বাইরে থাকে একটা অঘটন ঘটাবে ভাইয়া, ওইভাবে রাখে। আমি যাও ওঠো কেন এরকম করতেছো আমরা বাসা যাবো তো বন্ধু তোমার আম্মু কান্না করতেছে, আপনি আমার কাছে কি বলছেন? আপনি বলছেন আপনার আব্বু আসলে বাসায় যাবেন, ওঠেন ভাইয়া, যে আপনি আমার কাছে কিন্তু কথা দিয়েছেন, ওঠেন। বাসায় যাইতে চায় নাকি লেখা? আমি তো এটাই বুঝতেছি না। যাও বাবা না বাবা যাও বাসায় যা, আম্মু কাঁদতাছে। যাও আম্মুরে দেখবা না? আম্মু কাঁদতাছে তো। আমি দৌড়ে যাচ্ছি যাও আম্মু নিজের মাল লেগে হইলো বাসায় চল বেটা। আম্মুর আগে দেখো। আচ্ছা ও আসলে কি ওর মাথায় সমস্যা নাকি কিছু একটা অঘটন? এছাড়া তো কোনো সমস্যা নেই, তাই না? সেটাই তো মনে হচ্ছে। তোমার আম্মু তোমার লেগে কাঁদতাছে, যাও বাবা। আমি ওরা ভাই সকাল 7টা থেকে খুঁজতেছি মিরপুরে। আপনি 7টা থেকে খুঁজতেছেন ভাই, আমি এরকম অনেক মানুষের সাথে ইয়ে করছি কিন্তু আমি এরকম পাইনি, আমি নিজে ভয় পেয়ে গেছি, আমি নিজে ভয়ে আছি যে আমি ওরে কি করব। যাও বাবা না বাবা যাও। আপনি যান না, সমস্যা নাই তো, আপনি চলে গেলে। লোক নাই তো, লগে লোক নাই তো। আরে লোকে লোক আছে, তোর বাপ আপন বাপ। হ্যাঁ মিয়া কি কন মিয়া একেবারে। আপনি এই যে আমারে দেখেন, আমার দিকে তাকান। এই যে আপনি আমারে কথা দিয়েছেন, আপনি বাসায় যান, আমারে কথা দিয়েছেন, আমি অনেক কষ্ট করে আপনারা ধরে রাখছি, আমারে কথা দিয়েছেন না? আপনার আব্বা আসলে আপনি বাসায় যাবেন, আমারে কথা দিয়েছেন না? আপনি আমারে কথা দিয়েছেন আমি আপনার বাসায় যা খোঁজ নিয়ে আসবো। আপনার সাথে যদি কেউ কোনো কিছু বলে, আপনার সাথে রাগারাগি করে, তাহলে আমি দায়ভার নিলাম। ভাই আমি কিছু খাই নাই, ওটার বিল দিয়ে দিচ্ছেন না? আচ্ছা ভাই তাহলে কিছু লাগবে না, আসো ভাই আসো। তুমি আমার কথা দিয়েছো, তুমি যাবা, আমি তোর কাছে যাই খোঁজ নিয়ে আসবো। আসো ভাই আপনার লগে যাও না, সাথে লগে যাই। আসো। তোমার তোমার আম্মু কান্দতেছে, ফোন দে, তুমি শোনো নাই? তোমার আম্মু কান্দতেছে, তাইলে তোমার লেগে কাঁদতাছে, আসো। তোমার আম্মুরে দিয়ে দেখাও। আসো। যাও বাবা যাও। তুমি বাসায় না গেলে তোমার জন্য অনেক রিস্ক, ওঠো যাও। তুমি আমার কথা দিছো ভাই, আমি তোমার সাথে যাবো দরকার হইলে, আমি তোমার সাথে যাবো, চলো। আপনি শোনেন, আমি তুমি আমার কথা দিছো না? যাও, তুমি আমার কথা দিছো না? তুমি আমার কথা দিছো তো, যাও। আমি যাইতে পারি না। কেন? আমি পা বাড়াইতে পারি না। না তুমি যাও, বুঝতে পারো। আমি পা বাড়াইতে পারি না। এই যে তোমার বাবা তো তোমাকে মাফ করে দিছে, বুঝছো না? কে যাও তুমি বলছো তুমি আমার কথা দিছো, তুমি আমার কথা দিছো ভাই, তুমি আমার কথা দিছো। তোমার বাবা অসুস্থ ভাইয়া উঠেন ভাইয়া উঠেন আবি উঠেন আমার দিকে তাকা আবি উঠেন এরকম করতেছো কেন? আমি যাব না। না তুমি কেন যাবা না? তুমি কেন যাবা না বলো? তুমি কেন যাবা না আমাকে বলো? তুমি আমার সাথে ছিল না, আমার কিছু হয় নাই ভাই। তুমি কেন যাবা না তাইলে? তুমি তো কথা দিলে ভাই। যাও ভিতরে ঢোকো, যাও, তোমার আম্মু অপেক্ষা করতেছে ভাই। আম্মুরে দেখে আসেন যান ভাই তোমার আম্মু অপেক্ষা করতেছে, যাও। না ভাইয়া যান না
যান ভাইয়া যান, এই যে ও গাড়ি তো গাড়ির ছবি তো মানে ও বুঝলাম না, ওর বাপের দিকে তাকায় আছে, হাসে, কোনোভাবেই যাইতে চাইতেছে না। সেই সকাল 8:30 থেকে শুরু হয়েছে, এখন বাজে 11টা। ওটা ধরেন ধরেন, হ্যাঁ যাও বাবা ও না না মাথায় ব্যথা। হ্যাঁ হ্যাঁ যাও যাও ভাইয়া, যাও যাও যাও। বন্ধুর কাছে যান, যান যান। গেটে ভাই আপনি টান দেন, টান দেন, ওনার বাইক আছে, আপনি যান। মানে এমন একটা অবস্থা ভাই, আমার জীবনে আমি অনেক ভিডিও করছি এই ধরনের, কিন্তু আমি এই ধরনের কেসে কখনো পড়িনি। তুমি আমারে কথা দিছো আমি আসবো দরকার হলে তোমার বাসায়, কোনো চিন্তা নাই, যাও, কোনো চিন্তা নাই, যাও। একটু জায়গা মতো নামায় দিয়েন ভাইয়া। তুমি টানো না কি লিগা আরে এটা এই কি রে কোন দাস তুমি টানো না না না, ও একাই ধরে রাখতে পারবে, ও একাই ধরে রাখতে পারবে। মানে ভাই। আপনি ভিডিওটা দেখলে ভাই বুঝবেন ভাই। ভাই। আপনি মানে আমি অনেক ভিডিও বানাইছি এই ধরনের, কিন্তু আমি আজকে ভাই আমি এখন পর্যন্ত আমার হার্টবিট বাইরে আছে। 4-5 বার ছুটে ছুটে বাসের নিচে গেছে। আমি ওরে সকাল 7টার থেকে খুঁজতেছি, আমি তো ঘুমে আছি। পরে বললাম হ্যালো কি হ্যাঁ, পরে বললো যে আবি তো এরকম বাবা বাইরে গেছে গা। পরে আমি আমার এলাকার মনে করেন সব মসজিদ খুঁজে লাগছি, মিরপুর 12 to 10 পর্যন্ত যে কটা মসজিদ আছে খুঁজা। পরে অগো ইস্টার্ন হাউজিং ঢুকছি, ইস্টার্ন হাউজিংয়ে থাকি, ইস্টার্ন হাউজিংয়ে যাইয়া যে জায়গায় নীরব জায়গা, হ্যাঁ এই জায়গায় যা খুঁজছি, এই জায়গা খুঁজে পাই নাই। তারপর হুজুরের সিসিটিভি ওইদিকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আছে, ওটা একটা মাদ্রাসার পাশে। পরে ওই হুজুর মুজুরে ধরে সিসিটিভি করলাম, তাও কোনো কায়দা হয় নাই। বুঝতে পারছি। হ্যাঁ মানে সিসিটিভি কইছে যে 11টা 11:30টার দিকে আইলে দেখাই দিব, কারণ ওইখান থেকে তো গেলে ওই পাইতো। মূল সমস্যাটা কি ওনার মাথায় দিলে না? মাথায়, হ্যাঁ সমস্যা মাথায় আর কি রিসেন্টলি। আমার সাথে আছেন তাহলে ভাই, আপনার সাথে বিদায়, আপনারা পাম্পে দেখাই দিয়ে আমি চলে যাবো। আমার সেই সকাল 10টায় থাকার কথা। কেমনে বললে যে শুকরিয়া না জানাবো ভাই, আমার আমি আল্লাহর উসিলা ভাই, আল্লাহ সবই আল্লাহর উসিলা ভাই। আমি অবাক হয়ে গেছি এবং আমি এই কাজগুলোই করি, এটা সমস্যা না। আপনারা আরো অনেক ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন, এইটাই, আর কিছু লাগবে না। চলেন ভাই, ভাই অনেক ভালো, আল্লাহ হাফেজ। ভাই অনেক হেল্প করছে, অনেক অনেক অনেক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসলে ওনারা অনেক ভালো মানুষ ভাই। মানুষ কতটা স্বার্থপর হয়ে গেছে। এই লোকটা কালকের আগের দিন রাত্রে এখানে একজন মারা গেছে এই ব্রিজে, যে জায়গায় উনি ছিল। আবার সকালেও একজন অ্যাক্সিডেন্ট করছে, অথচ এই লোকটা এইভাবে যা আছে, বসে আছে ভাই, কেউ দেখতেছে না। বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেছি যে আল্লাহ ভাই, আসেন আসেন। আমি ওই যে মাঝখানে, মানে কয়টার দিকে এটা হচ্ছে সকাল 8:30। রাত 12:30 ভাই আসেন আসেন আসেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, আর ভিডিওটি লম্বা করলাম না। আপনারা আসলে যারা এই ভিডিওটি দেখলেন ভাই, অন্তত এই ভিডিও থেকে এই শিক্ষাটা হয়েছে যে মানুষ দেখলে কথা বললে একটা সলিউশন হবে। শেষ করলাম, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।